প্রিয় ছাত্রছাত্রীরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি, তোমরা যারা এখন ক্লাস 11-এ অর্থাৎ সেমিস্টার 1-এ পড়ছো, তোমাদের মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের যে চ্যাপ্টারগুলো রয়েছে তাদের মধ্যে সেকেন্ড পার্ট রয়েছে নাম্বার সিস্টেম। তো নাম্বার সিস্টেমের অঙ্কগুলো তোমরা কীভাবে করবে, আজকে আমরা ভিডিওতে শুধুমাত্র বাইনারি থেকে ডেসিমেল এবং ডেসিমেল থেকে কীভাবে অক্টালে যাবে, তো সেই পদ্ধতি আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো বেসিক কনসেপ্ট সহ। তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দিতে থাকো। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। আমি তোমাদের সঙ্গে রয়েছি সাজেশন পর্যন্ত, পরীক্ষার আগে পর্যন্ত। ঠিক আছে, তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে রয়েছে নাম্বার সিস্টেম। তো নাম্বার সিস্টেম কয় প্রকার? নাম্বার সিস্টেম এখানে আমরা জানবো 4 প্রকার। কী কী? প্রথমে রয়েছে বাইনারি, অক্টাল, ডেসিমেল এবং হেক্সাডেসিমেল। ঠিক আছে, এবারে যেহেতু প্রত্যেকটা সংখ্যার যে নিশ্চয়ই তার বেস ভ্যালু রয়েছে, তো সেটা আমরা কীভাবে বুঝবো? দেখো এখানে অনেকগুলো সংখ্যা লেখা আছে 0 থেকে 15 পর্যন্ত, যেখানে 0 আর 1কে আমরা বলবো নাম্বার সিস্টেম। অর্থাৎ 0 আর 1 মানে কটা সংখ্যা হচ্ছে? 0 থেকে 1 দুটো সংখ্যা হচ্ছে, এই জন্য এর বেস ভ্যালু কত হবে? 2। অর্থাৎ বাইনারি সিস্টেমের বাইনারি সংখ্যার বেস ভ্যালু হচ্ছে 2। পরে রয়েছে অক্টাল, অর্থাৎ 0 থেকে 7 পর্যন্ত। 0 থেকে 7 কটা সংখ্যা হচ্ছে? 8টা সংখ্যা হচ্ছে, এই জন্য অক্টাল সংখ্যার বেস ভ্যালু কত হবে? 8। এবং পরে রয়েছে 0 থেকে 9 পর্যন্ত। কটা সংখ্যা হচ্ছে? 0 থেকে 9 10টা সংখ্যা হচ্ছে, এই জন্য এর বেস ভ্যালু কত হবে? 10। এবং পরে রয়েছে 0 থেকে 15 পর্যন্ত। এখানে একটা ব্যাপার রয়েছে, যেখানে আমরা 10কে বলবো এ, 11কে বলা হবে বি, 12কে সি, 13কে ডি, 14কে বলা হবে ই, 15কে বলা হবে এফ। ঠিক আছে, অর্থাৎ কী পেলাম? 0 থেকে এফ পর্যন্ত যার বেস ভ্যালু হচ্ছে 16। ঠিক আছে, 15টা সংখ্যা হচ্ছে, তাহলে 0 থেকে 1 পর্যন্ত বলা হবে দুটো সংখ্যার জন্য তার বেস ভ্যালু 2, অক্টাল হলে 8, ডেসিমেলে 10 এবং হেক্সাডেসিমেলের হলো 16। ঠিক আছে, তো এখানে এই 4টা, ধরো এখানে চারটা যেটা রয়েছে, এই 4টা আলাদা আলাদা ভাষা, যেখানে ডেসিমেলটা হচ্ছে সবাইকে বুঝতে পারবে। অর্থাৎ আমরা কি বলবো? ডেসিমেলটা হচ্ছে এখানকার মধ্যস্থ হিসেবে কাজ করবে, অর্থাৎ ডেসিমেলকে আমরা মাঝখানে রাখবো। ঠিক আছে, এই ডেসিমেলকে আমরা মাঝখানে রাখলাম, তার কারণ এটাই, কারণ ডেসিমেল থেকে আমরা সবাইতে কনভার্ট করব। ঠিক আছে, এই ভালো কনসেপ্টটা ভালো করে মনে রাখলে সমস্ত অঙ্কগুলো এক এক করে করা যেতে পারে। তো এখানে প্রসেসটা যেটা রয়েছে, তাহলে ডেসিমেল বাদ দিলে বাকি থাকে 3টে সংখ্যা। কী কী? 1 হচ্ছে বাইনারি সংখ্যা, 2 হচ্ছে অক্টাল এবং 3 হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা রয়েছে। একই রকমভাবে ব্যবস্থা থাকবে বাইনারি, অক্টাল আর হচ্ছে হেক্সাডেসিমেল। তো একই রকমভাবে মাঝখানে থাকবে ডেসিমেল, কারণ কি বাইনারি থেকে অক্টাল কিংবা হেক্সাডেসিমেল যেতে হলে আমাদের প্রথমে ডেসিমেলে আসতে হবে। তো এই বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেলের থেকে আমাদের অন্য সাইডে যেতে হলে প্রথমে ডেসিমেলের উপর দিয়ে যেতে হবে। তো এখানে আমাদের মনে রাখতে হবে বাইনারি থেকে ডেসিমেলে আসতে হলে আমাদের প্রথমে করতে হবে গুণ। ঠিক আছে, এবং যখনই আমরা ডেসিমেল থেকে অন্য কোথাও যাব, অর্থাৎ বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল যাব, তখন আমাদের করতে হবে কি? ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা কি জানবো? আজকে আমরা শুধুমাত্র জানবো বাইনারি টু ডেসিমেল, এটা একটা, এবং আরেকটা হলো কি? ডেসিমেল থেকে ডেসিমেল টু অক্টাল। তাহলে ভালো করে লক্ষ্য করে যেটা বললাম, প্রথমে কি বললাম? বাইনারি থেকে ডেসিমেলে আসতে হবে, অর্থাৎ বাইনারি থেকে আমরা ডেসিমেলে আসবো। কী প্রক্রিয়া আসবো? গুণ প্রক্রিয়ায়। তো আমরা প্রথমে গুণ করব, এবং একই রকম আমরা ডেসিমেল থেকে যাব কোথায়? অক্টালে। তাহলে এইভাবে আসছি, তাই না? তাহলে ডেসিমেল থেকে অক্টালে করতে হবে কি? ভাগ। তো আজকে আমরা এই পদ্ধতিটা জানবো। তো যেহেতু তোমাদের পরীক্ষা এমসিকিউতে হবে, তো আমি তোমাদের প্রথমে গুণ ও ভাগ প্রক্রিয়াটা শিখিয়ে দিচ্ছি, তারপরে এক এক করে আমি তোমাদেরকে শর্ট পদ্ধতি দেখিয়ে দেবো, যাতে তোমাদের এমসিকিউতে এক চান্সে বা এক স্টেপে তোমরা উত্তরগুলো করতে পারবে। ঠিক আছে, তো চলো আজকে আমরা এই দুটো পদ্ধতি এক এক করে জেনে নিচ্ছি। তো প্রথমে দেখো, আমরা একটা সংখ্যা লিখেছি বাইনারি থেকে ডেসিমেল। বাইনারি থেকে কীভাবে ডেসিমেলে যাব? তো বাইনারি সংখ্যাটা দেওয়া আছে 1 0 1 0 1। তো মনে রাখবে সবসময় বাইনারি সংখ্যা কিন্তু 1 0 দিয়ে হয়, এবং ডেসিমেলে যেতে হবে, যার জন্য আমাদের করতে হবে কি? গুণ করতে হবে। তো গুণ করার জন্য আমাদের প্রথমে করতে হবে কি? পেছন থেকে সংখ্যাগুলো লেখা হবে 0 1 2 3 4, এভাবে লিখলাম। মনে রাখবে পেছন থেকে লেখা হবে 0 দিয়ে শুরু করা হবে। ঠিক আছে, লেখা হবে কীভাবে? তো
তাহলে প্রথমে কত সংখ্যা আছে? 1 আছে। তাহলে 1 গুণিতক এই সংখ্যাটা বেস কত? 2, যেহেতু বাইনারি সংখ্যা দেওয়া আছে। 2 এর পাওয়ারে কত আছে এখানে? 4, মানে যে সংখ্যা এখানে লিখলাম সেই সংখ্যার পাওয়ারে 4 আছে, সেটা টু দি পাওয়ার 4 হয়ে গেল। প্লাস পরে 0 রয়েছে ইন্টু টু দি পাওয়ার 3, 0 উপরে রয়েছে প্লাস 1 ইন্টু টু দি পাওয়ার স্কোয়ার, ঠিক আছে, প্লাস 0 ইন্টু টু দি পাওয়ার 1 প্লাস 1 ইন্টু টু দি পাওয়ার 0। একদম স্টেপ বাই স্টেপ এক এক করে কমতে যাবে। যখন 4th আছে তাহলে এখানে 4 থেকে 4, 3, 2, 1, 0 এবং প্রত্যেকটার সঙ্গে গুণ অবস্থায় রয়েছে এবং প্রত্যেকটা স্টেপকে আমরা যোগ করে রেখেছি, যোগ করে রেখেছি, ঠিক আছে। আর এখানে আমাদের মনে রাখতে টু দি পাওয়ার 0 বা 8 টু দি পাওয়ার 0, 10 টু দি পাওয়ার 0, 16 টু দি পাওয়ার 0, এগুলো সব মান কী হবে? এগুলো মান হচ্ছে 1, ঠিক আছে। এগুলো আমরা জেনে এসেছি আমরা ক্লাস 9 সূচকে। তো এবার আমরা কী করবো? প্রত্যেকটা মানকে এখানে যোগ করে দেবো, অর্থাৎ 1 ইন্টু টু দি পাওয়ার 4 এর মান কত? টু দি পাওয়ার 4 এর মান হচ্ছে 16, ঠিক আছে, অর্থাৎ 2কে 4 বার গুণ করা হচ্ছে, 2 দুনে 4, এইভাবে 2, 2, 2, 2, যার মান কত? 2 দুনে 4, 2 দুনে 8, 2 দুনে 16, এইভাবে কিন্তু করা হচ্ছে ইকুয়েশনটা। যেহেতু এর মানে এখানে 0 রয়েছে, তার 0 গুণিতক টু দি পাওয়ার 8, এই কিউব হচ্ছে মানে 8 হচ্ছে, 1 ইন্টু টু দি পাওয়ার 4 স্কোয়ার মানে 4 প্লাস 0 ইন্টু টু দি পাওয়ার 1 মানে 2 হচ্ছে, এবং 1 ইন্টু এর মান 1 রয়েছে, তাহলে 1 গুণিতক 1, ঠিক আছে। আচ্ছা 16 একে 16 যুক্ত এটা 0 হয়ে গেছে, মানে এটা 0 হয়ে গেল, 8-এর সঙ্গে কোনো সংখ্যা গুণ করলে 0 হয়ে যাচ্ছে, এবং এটা কত হচ্ছে? 4 একে 4, এটা 0 হচ্ছে মানে এটা 0 হয়ে গেল, আর 1-এর সঙ্গে 1 গুণ করলে 1 পাচ্ছি আমরা, ঠিক আছে। এবার দেখো 16 4 20, একে 21 হলো সংখ্যা, যোগ করে দিলাম, অর্থাৎ যার বেস কত পেলাম? 10। কীভাবে পেলাম? বাইনারি থেকে ডেসিমেলে আমরা গুণ প্রক্রিয়া পেলাম। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, যদি না বুঝতে পারো আবার বলছি, প্রথম থেকে দেখে নাও। প্রথমে কি বললাম? সংখ্যাটা লিখেছি, পেছন থেকে আমাদের লিখতে হবে 0, 1, 2, 3, 4 লেখা আছে। এরপর আমাদের প্রত্যেকটা সংখ্যা লিখেছি আমরা 1 গুণিতক পাওয়ার কত আছে এখানে? বেস কত? 2 দেওয়া আছে, আর 1-এর পাওয়ার এখানে 4 আছে, অর্থাৎ টু দি পাওয়ার 4, ঠিক আছে। আর প্রত্যেকটা সংখ্যাকে যোগ করে লেখা আছে 0 যত টু দি পাওয়ার কিউব স্কোয়ার বা 1 টু দি পাওয়ার 0, আর কোনো সংখ্যা পাওয়ার 0 থাকলে সেটা মান কত? 1 হয়। আর এখানে টু দি পাওয়ার 4 এর মান 16, টু দি পাওয়ার কিউব মান 8, স্কোয়ারের মান 4, 1 এর মান হচ্ছে 2 হচ্ছে, টু দি পাওয়ার 1 মানে 2, আর 0 মান হচ্ছে 1। এবার যেহেতু এখানে এগুলো 0 রয়েছে বলে এগুলোকে আমরা 0 লিখে দিয়েছি, এবং বাকিগুলো 16, 4 আর হচ্ছে এখানে হচ্ছে 1, অর্থাৎ 16 4 20, একে 21 হলো এই সংখ্যাটা, ঠিক আছে। কোথায় পেলাম? ডেসিমেলে পেলাম। এবার আমাদের এই ডেসিমেল সংখ্যাটাকে আমাদেরকে নিয়ে যাবে কোথায়? অক্টালে, যেটা আমরা পরে বলছিলাম যে ডেসিমেল টু অক্টাল, অর্থাৎ ধরো এই সংখ্যাটা যদি বলা হয় তো এখানে কী বলা ছিল? যে ডেসিমেল থেকে অক্টাল যেতে হলে আমাদের করতে হবে কি? ভাগ করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এই যে ডেসিমেল সংখ্যাটা পেলাম এখানে 21, কোথায় যাব? অক্টালে, ঠিক আছে। তাহলে এই সংখ্যাটাকে আমাদেরকে নিয়ে যেতে হলে কী করতে হবে? তাহলে এই 21কে ভাগ করতে হবে কত দিয়ে? যেখানে যাচ্ছি অক্টালে যাচ্ছি, অর্থাৎ 8 দিয়ে আমরা ভাগ করব। কী পাবো? তাহলে 8 দুনে 16, 8 থেকে 24 বেশি যাচ্ছে, 8 দুনে 16, 17, 18, 19, 20, 21, 5 বাড়ছে, 5টাকে বাইরে বের করে দাও, ঠিক আছে। তাহলে আর ভাগ যাচ্ছে না, তাহলে 8 0 0, 2টা বাইকে বের করে দাও, ভাগ সেটা থাকলো। লেখা হবে কীভাবে? তাহলে লেখা হবে কীভাবে? লেখা হবে নিচ থেকে ওপরে, অর্থাৎ 2, 5। উত্তর কত হবে তাহলে? উত্তর হবে 25, ঠিক আছে। এটা হচ্ছে তার সঠিক উত্তর। দেখো আমি তোমাদেরকে আরও একটা উদাহরণ দেখিয়ে দিচ্ছি ডাইরেক্ট কীভাবে বাইনারি থেকে অক্টালে কনভার্ট করা হয়, একদম গুণ এবং ভাগ প্রক্রিয়াটা। তো সেখানে আমি কি বলছিলাম যে আমাদের বাইনারি থেকে যে কোনো প্রকার যেতে হলে আমাদের প্রথমে ডেসিমেল যেতে হবে, আর ডেসিমেল যাওয়া মানে গুণ করতে হবে। তো এখানে ডাইরেক্ট আমি দেখাচ্ছি বাইনারি থেকে অক্টাল কীভাবে যেতে হবে। তো একই রকম প্রসেস, প্রথমে আমাদেরকে ডেসিমেলে যেতেই হবে, ঠিক আছে। তাহলে একইভাবে কীভাবে লিখবো? 0, 1, 2, 3, 4 লিখলাম। এবার বেসগুলোকে এক করে বসিয়ে দাও। তাহলে কী হচ্ছে? যদি আমরা লিখি 1 গুণিতক টু দি পাওয়ার, কী লেখা হবে তাহলে? 1 গুণিতক টু দি পাওয়ার 4 যুক্ত 1 গুণিতক টু দি পাওয়ার কিউব যুক্ত টু দি পাওয়ার স্কোয়ার যুক্ত টু দি পাওয়ার 1 যুক্ত টু দি পাওয়ার 1 গুণিতক টু দি পাওয়ার 0। মানটা বসিয়ে দিলাম, কীভাবে বসালাম বুঝতে পেরেছো নিশ্চয়ই। তাহলে 1 গুণিতক টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার কিউব করে 1 চলে যাবে, প্রত্যেকটা যোগের মধ্যে থাকবে। আর যেখানে আমরা টু দি পাওয়ার 0 মান হচ্ছে 1 জানি। আর এখানে কী লেখা হবে তাহলে? এর মান কত হচ্ছে? 1 টু দি পাওয়ার 4 এর মান হচ্ছে 16 যুক্ত টু দি পাওয়ার কিউবের মান হচ্ছে 8 যুক্ত
স্কোয়ারের মান হচ্ছে 4, এটার মান হচ্ছে 0 ইন্টু 2 যুক্ত 1 গুণিতক এটা মান হচ্ছে 1 বসিয়ে দিলাম। আচ্ছা এখানে আছে 16, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 4, এটা 0 হয়ে যাচ্ছে পুরোটা, আর হচ্ছে 1, তা 24 8 16 8 24 আর 28 একে 29 হলো। এখানে আমরা কিসে পেলাম? ডেসিমেলে পেলাম। এটা হচ্ছে মেন ফ্যাক্ট। তো এখানে কি বললাম, যখন আমরা বাইনারি থেকে হোক, ডেসিমেল থেকে, বাইনারি থেকে হোক, অক্টাল থেকে হোক বা হেক্সাডেসিমেল থেকে হোক, যেখানে যাই না কেন সেখানে আমাদের প্রথমে যেতে হবে কোথায়? ডেসিমেলে যেতে হবে। তাহলে ডেসিমেল আসার পর আমাদের যেতে হবে কোথায়? অক্টালে। তাহলে 8 দিয়ে বলছে আমরা 8 দিয়ে ভাগ করে দেবো, অর্থাৎ 29কে 8 দিয়ে ভাগ করো, কত হবে? তাহলে 8 3 24, 8 5 8 3 24, 8 4 32 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 8 3 24, 5 29, 5টা বাইরে বের করে দেবো, মানে যত বাড়ছেই, ঠিক আছে? তাহলে 8 যাবে না, তাহলে 8 0 0 3টাকে বাইরে বের করে দেবো, মোট এখানে 0 নিয়ে আসতেই হবে। আর লেখা হবে কীভাবে বললাম? নিচ থেকে ওপরে, অর্থাৎ সঠিক উত্তর কত হলো? 35। এটা হলো সঠিক উত্তর। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো এখানে আমি সংখ্যাগুলো দিয়েছিলাম কোথায়? শুধুমাত্র পূর্ণ সংখ্যায় দিয়েছিলাম, এখানে কোনো দশমিক সংখ্যা ছিল না। তো এবার আমরা দশমিক সংখ্যায় জানবো দশমিক সংখ্যা কী হবে, এগুলো ক্যালকুলেট করা যেতে পারে। তো দেখো এখানে একটা সংখ্যা দেওয়া আছে, সংখ্যাটা হলো 1101.11, অর্থাৎ এখানে দশমিক মাঝখানে রয়েছে। দশমিক থাকলে কী হবে? একই রকমই বাইনারি থেকে আমাদের যেতে হবে কোথায়? অক্টাল সংখ্যা, অক্টাল সংখ্যা যেতে হবে। তো একই রকম আমি দশমিকের আগেটা আমরা জানি কীভাবে লেখা, 9 1 2 3, ঠিক আছে? আর দশমিকের পরে সে লেখা হবে কি? -1 -2। কী বললাম? -1 -2। লেখার ধরন প্রায় একই রকমই। তাহলে কী লেখা হবে? 1 গুণিতক টু দি পাওয়ার, একের পাওয়ার কত? 3 আছে, তাহলে পাওয়ারে কিউব, প্লাস 1 গুণিতক টু দি পাওয়ার স্কোয়ার যুক্ত 0 ইন্টু টু দি পাওয়ার 1 যুক্ত 1 গুণিতক টু দি পাওয়ার 0। এবার যদি তোমরা সবাই জানো, এবার আমরা এই দশমিকটাকে প্লাস হিসেবে রাখবো এখানে, ঠিক আছে? দিয়ে এবারে কী লিখবো? একই রকমই প্রথমে 1 রয়েছে, তাহলে 1, তাহলে দশমিকের পর আমরা কী লিখবো? যে 1 গুণিতক টু দি পাওয়ার -1 প্লাস 1 গুণিতক টু দি পাওয়ার -2, এটা আমাদের লিখতে হবে, ঠিক আছে? একই রকম এটা প্রথমে ক্যালকুলেশন করবো, তাহলে কী লেখা হবে? তাহলে 1 গুণিতক পাওয়ারে কিউব মানে কত? 8, এটাও একই রকমই পাওয়ারের স্কোয়ার মানে কত? 4, এটা 0 গুণিতক টু দি পাওয়ার 1 মানে কত হচ্ছে? 2 হচ্ছে, যুক্ত 1 গুণিতক, ঠিক আছে, প্লাস এবার এখানে আমরা কীভাবে লিখবো? এখানে লেখা হবে কি? 1 গুণিতক, এই মাইনাসটা তোর জন্য কী করবো আমরা? মাইনাসটা তুলে দেবো, অর্থাৎ কী লিখবো? 1/2 পাওয়ারে 1 যুক্ত 1 গুণিতক 1/2 স্কোয়ার। তাহলে কী হলো? মাইনাসটা আমাদের উঠে গেল, ঠিক আছে? এখানে একের সঙ্গে একটা গুণ হয়ে যাবে, পাওয়ারটা এখানে থেকে যাবে। তারপরে আমি কী লিখবো? 8 যুক্ত 4 যুক্ত 0 যুক্ত 1 যুক্ত, তো এটার সঙ্গে একটা গুণ হবে, তাহলে কত হচ্ছে? 1/2, পাওয়ারে 1 মানে 2 হচ্ছে, আর এটা 1/4 পেয়ে গেলাম, ঠিক আছে? এবার আমরা কী লিখবো? 8 4 12 একে 13, 10 প্লাস রাখবো এখানে। এবার 1কে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে? তাহলে 1কে 2 দিয়ে ভাগ করো, ভাগ করতে হবে। তাহলে আমাদের প্রথমে 0 নিতে হবে, 2 5 10, কত পেলাম? 0.5 যুক্ত একই রকম আমরা 1কে আবার 4 দিয়ে ভাগ করব, দশমিক নিলাম, তাহলে 4 2 8, এখানে বাড়ছে 2, আবার 0 নিলাম, 4 5 20, কত পেলাম? 0.25 পেলাম, ঠিক আছে? এবার আমাদেরকে এই সংখ্যা দুটোকে যোগ করে দিতে হবে, অর্থাৎ এই 0.5 কত হচ্ছে? 0.5 আর 0.25, এটাকে আমাদেরকে যোগ করতে হবে, কত পাবো? তাহলে এটা 5 5 থেকে গেল, 5 2 7.0, অর্থাৎ 0.75 যোগ করে কত হচ্ছে? 13.75 পেয়ে গেলাম। কোথায় পেলাম? ডেসিমেলে পেলাম। এটা হচ্ছে মেন ফ্যাক্ট। প্রথমে আমরা ডেসিমেলে নিয়ে এলাম সংখ্যাটাকে, আমরা এইভাবে করে, ঠিক আছে? এবার আমাদেরকে যেতে হবে কোথায়? এবার আমাদের যেতে হবে একই রকমভাবে ডেসিমেল থেকে যেতে হবে কোথায়? অক্টালে। তাহলে তার জন্য আমাদের করতে হবে কি? এই প্রথমেরটাকে আমরা অলরেডি করবো কি? প্রথমেরটাকে আমরা করবো ভাগ, এটা পরে নিয়মে জেনে এসেছি, আগের নিয়মে আমরা। তা ভাগ করলে কী পাবো আমরা এখানে? 8 একে 8, 8 2 16 বেশি হচ্ছে, তাহলে 8 একে 8, 8 5 13, 5টা বাইরে বের করলাম, 8 0 0 1 লেখা হবে নিচ থেকে উপরে। কি বললাম? 8 একে 8, 8 2 16 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 8 একে 8 হলে 8 5 13, 5টা বাইরে বের করে দিলাম। এখানে যেহেতু আর যাচ্ছে না, তাহলে 8কে 0 দিয়ে গুণ করলে 0 হচ্ছে, আর একটা বাইরে বের করে দিলাম, তাহলে কত পেলাম? 1.5, নিচ থেকে উপরে লেখা হবে দশমিক।
বাকি থাকলো 75। তাহলে 75কে আমরা কি করব, এই 0.75কে আমরা 8 দিয়ে গুণ করব। কি পাবো, কি দিতে পারি দেখো এবার এখান থেকে আমরা, তাহলে 8 5 40, 0 হাতে 4 দশক, 8 7 56, 4 60, এটা পেলাম। এখানে কটা পদ দশমিক রয়েছে, একটা দুটো, তাহলে একটা দুটো পদ দশমিক হবে, কত পেলাম 6, 6কে বাইরে বের করে দেবো। যেহেতু এখানে 0 চলে এসছে মানে এখানে কিন্তু ইকুয়েশনটা শেষ, অর্থাৎ গণিতের এখানে শেষ, অর্থাৎ এখানে 6টাই আমাদের নেওয়া হবে। তাহলে 15.6 হলো সঠিক উত্তর। এটা হলো অক্টাল সংখ্যা। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, তো কীভাবে করলাম, আমি এখানে প্রথমে ডেসিমেল সংখ্যা দিয়ে দিলাম, প্রথমে বাইনারি সংখ্যা দিয়েছি, এবং প্রথমে পূর্ণ সংখ্যায় দিয়েছি, তারপর দশমিক সংখ্যায় বললাম। তো আমি এখানে দুটো কোশ্চেন দিয়ে যাচ্ছি। তো দুটো প্রশ্নের উত্তর কী হবে তোমরা বাড়িতে ক্যালকুলেট করো, দিয়ে কমেন্টে অবশ্যই জানাও উত্তরগুলো কী হবে। আমি তোমাদেরকে রিপ্লাই করার চেষ্টা করব, এবং পরবর্তী ভিডিওতে আমরা যে বাকিগুলো থাকলো, যেমন হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে থাকলো, সেগুলো করাবো, এবং সবার শেষে তোমরা এগুলো এক চান্সে মানে 1 মিনিটে কীভাবে করবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো সমস্তগুলো শেষ করার পরে। তাই প্রত্যেকটা ভিডিও ভালো করে লক্ষ্য রাখো, কারণ এমসিকিউতে কোনো রকম সমস্যা হলে তোমরা এই পদ্ধতিতে কিন্তু অঙ্কগুলো ক্যালকুলেট করতে পারবে। ঠিক আছে, ভালো থাকবে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।